নমস্কার, কেমন আছেন সবাই? যাদব পার্কের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি মঙ্গলময় ঈশ্বরের কৃপা আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকাল থেকে দেখুন না, একদম আপনাদের সাথে আসার সময় পাইনি, খুবই ব্যস্ত ছিলাম। আর আজকে একটু সাজুগুজু করেছি। এই কানেরটা যে দেখছেন, কাছ থেকে দেখাচ্ছি, এই যে দুলটা দেখতে পেয়েছেন, 3টে স্টেপ আছে। এই দুলটা হচ্ছে আপনাদের রিকিতা বানিয়েছে, জানেন। আজকে বলছে আমাকে, মামনি তুমি পড়ো। তো সত্যি খুব ভালো লাগছে। দেখুন, মাঝখানে পিঙ্ক আছে, গোল আছে। তো ও যখন আগের স্কুলে পড়তো না, আগের স্কুলের মানে ম্যাম এটা তো বিভিন্ন রকম হাতের কাজ বানাতো। তো ওরা তখন ম্যাম এটা মানে বানায়নি, মানে অন্য মানে বান্ধবীরা সব তখন যেন একটা ট্রেন্ড হয়ে গেছিলো, সবাই এরকম পাট পাট করে না এই যে এইগুলোকে কিনেছিল। এইটা হচ্ছে একটা সরু সরু গোছের, মানে যে ওই কাগজ টাইপের, ওটা কি জানি না, তখন ওর নাম বলেছিল। তো এইগুলোকে কিনে তারপরে আঠা দিয়ে মানে এ করে, এটা দেখুন মিডিলটা পিঙ্ক আছে। আর আজকে আমি একটা পিঙ্ক শাড়ি পরেছি। আর এই যে হারটা, এটা আজকেই গিফট পেয়েছি। মিডিলে দেখুন ময়ূর আছে। এই যে আমার একটা মানে বান্ধবী ওটা গিফট করেছে, মানে কি বলবো, পুজোর বোনাসও বলতে পারেন। খুব ভালো লাগছে কিন্তু দেখতে। আপনাদের ছোট অর্ণব দেখছেন কোথায় পালালো। ওই বাইরে বলছিল যে আমি একটু বাইরে যাবো, বাইরে গেছে মনে হয়। চলুন দেখি। বাপি, বাপি, আমার বাপি, তুমি কি খাচ্ছ? দিদাই দুধ গুলি পিঠে দিয়েছে, তুমি পিঠে খাচ্ছ? ওরে বাবালে, পিঠেটা কেমন খেতে হয়েছে? ভালো, খুব ভালো খেতে হয়েছে। ওরে বাবারে, ও বাবা, এটাতে তো 1 ক্যান দুধে গুলি পিঠে। কই দেখি দেখি, বাবা গো, কই দেখি দেখি, কেমন খেতে। তো বন্ধুরা, আপনাদের ছোট্ট অর্ণব তো দেখলেন। অ্যাকচুয়াল কী বলুন তো, মায়েদের বাড়ি গিয়েছিলাম, মা এখন একটু দুধে পুলি পিঠে বানিয়ে দিয়েছে। তো ও সেই জন্য বলছে, মামুনি আমি কিন্তু পিঠে খাবো। আর আমি একটু ভেতরেতে রয়েছি। ও কি করেছে, পুরো ক্যানটাকে নিয়ে এসে ক্যান সমেত খেতে শুরু করে দিয়েছে, দেখুন না। আর এত তৃপ্তি করে খায়, কি বলো, ফোনেতে সন্ধ্যা হলেই আগে দাদাই দিদাইকে ফোন করে, মানে আমার গর্ভধারিণী মা বাবাকে, তো প্রথমে করেই বলবে যে দিদাই কালকে কিন্তু পিঠে পাঠিয়ে দেবে। কি রে, কি করছিস? ওটা কি? কোনটা? ও, এটা তোমার দেখা হয়ে গেছে। এইটা একটা মাসিমণি দিয়েছে, দেখো। এটা একটা আমার মাসিমণি, মানে তোমার মাসিমণি, আমার দিদি। তো দেখো এটা কেমন হয়েছে বলো। কি সুন্দর হয়েছে, ভেতরটা স্টিলের। আমি দুধ খাবো এতে। ওরে বাবা গো, আমি নিয়ে নিলাম এটা। একেবারে তোমার হয়ে গেল। চলো। তো দেখলেন তো, ছেলে মেয়েদের সাথে একটুখানি খুনসুটি করে তারপর চলে এলাম কিচেনে। তো আজকে কি করব জানেন তো, অনেক দিন থেকেই শুধু রিকিতা আর অর্ণব বলছে, মামুনি একটু বিকালের দিকে আমাদেরকে বাড়িতে একটু এগরোল বানিয়ে দেবে। আমি বললাম যে ঠিক আছে। কারণটা কি বলুন তো, এখনকার এমন মানে সিচুয়েশান চলছে, বাইরের খাবার একদমই প্রায় কিনে দিই না। মানে বাড়িতে আমি বললাম ঠিক আছে, আমি বাড়িতে ডিম দিয়ে আর একটু সস কিনে এনে দিবি, আর একটু আমি শসা আর দিয়ে করে দেবো। আর কোনো সময় শসা বা গাজর যদি নাও থাকে, শুধু এমনি দিয়েই করে দিই। তো আমি বললাম তাহলে চল, একটুখানি আটাটা মাখানোই ছিল, ওটা ফ্রিজেতে ছিল। তো শুধু ওদের জন্য মানে দুটো বানিয়ে নিলাম।
তো রিকিতা আর অর্ণব খাবে বলে প্রথমে বললাম যে ঠিক আছে দুটোই প্রথমে একটু বেলে নিই। কারণটা হচ্ছে কি বলুন তো, প্রত্যেক দিন একঘেয়েমি খাবার খেয়ে না বাচ্চাদেরও ভালো লাগে না। আর হাতে গড়া বাড়িতে মায়ের তৈরি কোনো জিনিসে কিন্তু অনেক স্নেহ ভালোবাসা মিশে থাকে। ফলে কি বলুন তো, ওরা খুব আনন্দ করে খায়ও। আর সেই জন্য আমি এবার দুটোই করলাম। আর তার সাথে তো দেখলেন কালকে একটুখানি মানে দোকানে বেরিয়েছিলাম, সেই সাজের গোজের জিনিস নিয়ে জানেন কি কাণ্ডই না করছে। ওরা ততক্ষণ দু ভাই বোনে মিলে খেলছে। আমি বললাম যে না তোমরা বসো, আমি গিয়ে বরঞ্চ একটুখানি কিচেনটা সামলে আসি। আর কি বলুন তো, এখানে দুটোই করব। কারণটা হচ্ছে আপনার দাদা আর আমি না ডিমটা একটু অ্যাভয়েড করেই যাই। কারণ বলবে যে না বয়স হচ্ছে তো এখন ডিমটা খেলে বাইরেতে বেরোলে মানে গ্যাস অম্বল হয়, বিশেষ করে তো রাত্রের দিক হলে তো আমরা ডিমটাকে মানে একদমই খাই না। তো আমার দেখেছেন দুটো ডিম নিয়েই রেডি হয়ে গেছে, জাস্ট দুটোই বেলেছি। আর এখানে বিশেষ কিছু দেবো না। প্রথমে তো আটা, মানে এটা আমি আজকে আটা দিয়েই করেছি, তো এটা ময়দা দিয়েও করতে পারেন। খুব পাতলা করে রুটিগুলোকে প্রথমে একটু বেলে নিয়েছি, আর তার সাথে হালকা একটু প্রথমে কিন্তু সেঁকে নেব। আমিও একটু ছোট তাওয়াটা, আর এই যে তাওয়াটা দেখছেন না, এই তাওয়াটা হিসেবে মতো জানেন আমার মা আমাকে দিয়েছিল। কারণটা হচ্ছে একসময় মানে 1 বছর আমার ছোট মামু মাকে ওই ভাইফোঁটাতে গিফট দিয়েছিল। তো মা বলে কি আমি আর এটাকে নিয়ে কি করব, তোর ছেলে মেয়ের বরঞ্চ টিফিন ফিফিন যদি কিছু করে দিস, তোর লাগবে তুই নিয়ে চলে যা। তো এর মধ্যেই আমি আপনাদের সাথে কথা বলতে বলতে তো দেখলেন রুটিগুলোকে পুরো সেঁকে নিয়েছি, আর তার মধ্যে এটা একটা ডিম রেডি করে নিলাম। আর ডিমের মধ্যে একটুখানি হালকা শুধু লবণ আর কয়েকটা মৌরি দিলেই হয়ে যাবে। আর এর মধ্যে যদি আপনারা কেউ মনে করেন মানে এটা হালকা উপরে বিট লবণ ছড়িয়ে দেবেন, এটাও খেতে কিন্তু মানে পুরো তৈরি হয়ে গেলে, মানে পুরো যখন প্রিপারেশনটা হয়ে যাবে তারপরে উপর থেকে মানে ছড়িয়ে দিলে এটা খুব ভালো লাগে। আর গোলমরিচের গুঁড়োও কিন্তু একটু দিতে পারেন, যারা অবশ্য ঝাল খায়। আর আপনাদের ছোটো অর্ণব তো খায় না, কাঁচা লঙ্কা খায় না, সেই জন্য ভাবছি একটুখানি গোলমরিচ গুঁড়োই ছড়িয়ে দেবো। তো আমি তো এগুলো করেই নিলাম। আর রাত্রিবেলা ভাবছি আমাদের জন্য একটু তো ওবেলার সবজি রয়েইছে, তার সাথে একটুখানি শুধু হালকা একটু সুজি কিংবা অন্য কিছু একটা করে নেব। আর আমি না রুটিই খাবো, মানে এগুলো মাখানোই আছে। আর ওই রিকিতার যে গিফটটা নিয়ে করছিল না, দেখলেন তো, ওইটা হচ্ছে আমার এক মানে বলতে পারেন উনি আমার মানে ম্যাডামও। আর ভীষণ আমাকে ভালোবাসেন, আর তার সাথে রিকিতা অর্ণবকেও ভালোবাসে। তো ওটা পুজোর বোনাস হিসেবেও ধরতে পারেন, পুজোর গিফটও ধরতে পারেন। ওই কাপটা মানে কফি মাগটা কিন্তু ভীষণই ভালো ছিল। কারণটা হচ্ছে ওখানে চাও খাওয়া যাবে, আর ইচ্ছা করলে কফিও বা দুধ গরমও খাওয়া যাবে। তো এখানে করতে মানে হলে একটা তো হয়েই গেছে প্রায়। আর প্রথমে কী বলুন তো, ওটাকে একটু আওতে মানে সেঁকে নিলে তো এটাতে আর আপনাকে আর বেশি তেলে না ভাজলেও হবে। কারণটা হচ্ছে ওদের খাবারের আমি বেশি করে কিন্তু তেল একদমই দিই না, একদম অল্প করে দিই। আর এখানে তো আমি প্রথমে বললাম একটুখানি তেল দিয়ে দেবো, তারপর ডিমটা দিয়ে আর তার ওপরে শুধু ওই সেঁকা রুটিটাকে একটু আওতে দিয়ে দেবো, তাহলেই পুরো একটা রেডি হয়ে যাবে। আর তার সাথে থাকলে কি বলতে অনেক মানে আপনাদের দাদা না অনেক বাজারে যায়নি, মানে আমাদের একটু এক সপ্তাহ অন্তরই গিয়ে বাজার করে আর পুরো পুজোতে লোড করে রাখছি। পুজোতে শশাটাও ফুরিয়ে গেছে, ওই জন্য আজকে আবার একটু যে পেঁয়াজ দেবো সেটাও দিতে পারবো না। কারণটা হচ্ছে আপনাদের ছোটো অর্ণব আবার হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে। তো আমাদের হোমিওপ্যাথি ডাক্তার বলেই দিয়েছিলেন যে কাঁচা পেঁয়াজ আর হিংটা খাবেন না, ওটাকে একটু অ্যাভয়েড করে যাবেন। তো একটা তো রেডি হয়ে গেছে, তার মাঝেই দেখুন আপনাদের ছোটো রিকিতা কী করেছে দেখছেন, নিজের টপি খাবে, জানছে শেষ হয়ে যাবে, মাকে একটা দিই, ওই জন্য একটা টপি এনেছে। এই আমাকে বলছে যে তুমি খাবে মামনি, আর আমি খাবো না, আমাকে জোর করছে। তো ওদেরকে বানিয়ে তো একটু খেতে দিয়ে দেবো। আর সকালে না গোপালের কাছে খুব একটা মানে ভালো করে পুজো করতে মানে পারিনি, জাস্ট ওকে একটু তুলেই দিয়েছিলাম। আর তার মাঝে কি করব, দেখছেন তো শিউলি ফুল, তো আমাদের পাশেতে আপনাদের দেখিয়েছি না যে অনেকগুলো গাছ আছে শিউলি ফুলের, তো অনেকগুলো শিউলি ফুল পেয়েছিলাম। সেই জন্য আবার একটুখানি শাড়ি টাড়ি পরে চেঞ্জ করে আমি বললাম যে না তাহলে একটু গোপালের চরণে দিয়ে দিই।
তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে আমার পেজটা ফলো করতে পারেন। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ারও করতে পারেন। আর মঙ্গলময় ঈশ্বর, আর সামনেই তো পূজা, গোপাল সবাই ভালোই করবে, মঙ্গল করবেন, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর দুর্গা পুজোর অগ্রিম আমার বড়দের জন্য প্রণাম, আর ছোটোদের জন্য অনেক অনেক ভালোবাসা ও আদর রইল। তোমরা খুব সাবধানে নতুন জামা কাপড় পরে তোমরা পুজোটাকে এনজয় করো, আনন্দ করো। আবার কোনো না কোনো ভিডিও নিয়ে পরে দেখা হচ্ছে। আর একটা বলি, এই গোপাল দেখুন না, সবার জন্য জামা কেনা হয়েছে, আমাদের গোপালের জন্য এখনও জামা কেনা হয়নি। তো ভাবছি একটুখানি বেরোবো, সেই জন্যই শাড়িটাকে পরে নিয়েছি। আর বাইরে বেরোলে কিন্তু শাড়ি পরতে বেশ আমার ভালোও লাগে। তো চলুন আজকের মতো টাটা, বাই।